মেয়েটি ঘরের ভেতরে এসে দেখতে পায় তার ঘরের ভেতরে চোর প্রবেশ করেছে। চোর মেয়েটিকে দেখে বন্দুক বের করে। এটা দেখে মেয়েটি অন্ধ হওয়ার নাটক করে। চোরটি যখন বুঝতে পারে মেয়েটি অন্ধ তা দেখে চোর বন্দুকটি নামিয়ে ফেলে। মেয়েটি আস্তে আস্তে বিছানায় বসে। চোরটি হাত নাড়িয়ে দেখে মেয়েটি আসলেই অন্ধ কিনা। যখন তারা বুঝতে পারে মেয়েটি অন্ধ তা দেখে তারা নিজেদের মাস্ক খুলে ফেলে এবং ঘরের টাকা পয়সা নিতে শুরু করে। এটা দেখে মেয়েটি আস্তে আস্তে নিজের ফোন নিয়ে পুলিশকে কল দিতে শুরু করে। এটা দেখে চোরের সহকর্মী ইশারা করে বলে মেয়েটি মোবাইল দিয়ে কি করে। মেয়েটি পুলিশের সাথে এমন ভাবে কথা বলল যে তারা কোনো সন্দেহই করলো না। তারা ঘরের ভেতরে একটি লকার দেখতে পেল। চোরটি আস্তে করে মেয়েটির ফোন নিজের কাছে নিয়ে নিল, কিন্তু সমস্যা হলো ফোনের মধ্যে লক দেয়া আর মেয়েটির ফেস ছাড়া লকার খোলা যাবে না। এটা দেখে চোরের সহকর্মী ইশারা করে বলে মোবাইল মেয়েটির সামনে ধরো। এটা দেখে মেয়েটি তাড়াতাড়ি নিজের মুখে ফেস টিস্যু পরে নেয়। এটা দেখে চোরগুলো হতাশ হয়ে যায়। তারা পাশেই মেয়েটির একটি ছবি দেখতে পায়। তারা ছবি দিয়ে মোবাইলের লক খুলে ফেলে আর মোবাইলে থাকা পিন দিয়ে তারা লকার খুলে সব টাকা নিজেদের ব্যাগে তুলতে থাকে। এটা দেখে মেয়েটি নিজের টাকা বাঁচানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করতে থাকে। হুট করেই তার মাথায় একটি পরিকল্পনা আসে এবং সে উঠে নিজের গায়ে থাকা জামা খুলে ফেলে এবং সে ওয়াশরুমে যেতে শুরু করে। এটা দেখে একটি চোরও তার পিছু করে তার সাথে যেতে শুরু করে। এটা দেখে অন্য চোর তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা না মেনে ওয়াশরুমে চলে যায়। সে ওয়াশরুমের পর্দা সরিয়ে দেখতে পায় মেয়েটি নেই। সঙ্গে সঙ্গেই মেয়েটি তাকে পেছন থেকে আক্রমণ করে, যার জন্য চোরটি মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। অন্য চোর মেয়েটির মোবাইলে থাকা তার ছবি দেখে বুঝতে পারে মেয়েটি আসলে অন্ধ না। তখনই ওয়াশরুম থেকে তার সহকর্মীর চিৎকারের আওয়াজ আসে। সে ওয়াশরুমে গিয়ে দেখতে পায় তার সহকর্মী জ্ঞান হারিয়ে পড়ে আছে। এটা দেখে সে তার সহকর্মীকে জাগাতে চেষ্টা করে। এই সুযোগে মেয়েটি দরজার আড়াল থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং ওয়াশরুমের দরজা লক করে দেয়।